মা ক্যান্টিনে ডিম ভাতের পরিবর্তে অন্নপূর্ণা ক্যান্টিনে মাছ ভাত দেয়া হবে এমন ঘোষণা করেছে রাজ্যের নতুন বিজেপি সরকার। তবে এখনো পর্যন্ত মাছ ভাত চালু হয়নি। ক্যান্টিনের যে স্টিকার পোস্টার লাগানো থাকতো সেগুলোকে খুলে নেওয়া হয়েছে। তার বদলে অন্নপূর্ণা ক্যান্টিনের নতুন স্টিকার পোস্টের আদলে বা সেখানে বসানো হবে। এসএসকেএম হাসপাতালের বাইরে এই কমিউনিটি ক্যান্টিনে প্রত্যেকদিন প্রায় 1000 থেকে 1200 লোক খায়। তারা বলছেন যদি মাছ ভাত হয় তাহলে যদি 5 টাকার জায়গায় 7 টাকা নেয় তাহলেও ভালো, তবে প্রত্যেক দিন যেন এই পরিষেবা চালু থাকে তেমনটা দাবি করেছেন বহু মানুষ। মা ক্যান্টিনে রোজ খেতে আসা সাধারণ মানুষজন ঠিক কি বলছেন তা জানতে পৌঁছে গিয়েছিল আজ তাক বাংলা প্রতিনিধি। ঠিক কি বলেছেন নিজের কানেই শুনুন। এই যে লম্বা লাইন পড়ে রয়েছে এখানে, একটা বৃহৎ সংখ্যক মানুষ তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। দাদা, এবার তো বলা হচ্ছে নতুন সরকার মাছ ভাত দেবে, কি বলবেন? না, মাছ ভাত দিলে তো আমরা খুবই খুশি, এবং আমরা যে জনসাধারণ মিলে সবাই মিলে ভোট দিয়ে নতুন সরকারকে নিয়ে আসা হয়েছে, এবং সেই সরকার আগে যে ডিম ভাত দিত তার থেকে যদি আরও বেটার কিছু করে সেটাই আমরা আশা করব। আর আরও মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করব যে আমাদের ভাতের যে গুণগত মানটা সেটা যেন এর থেকে আরেকটু যদি বেটার হয় তো খুব ভালো হয়। এতে আমরা খুব মাছের যদি 2 টাকা 3 টাকা দামও বাড়ে আমরা কোনো অসুবিধা নেই, কারণ এখানে 60 টাকা খুব কম করে দাম নেয় মাছ ভাত, আর আমরা সেখানে যদি 7 টাকায় পাই 8 টাকায় পাই তো অনেক খুশি। আর 10 টাকা হলেও কোনো অসুবিধা নেই, আমরা খুবই খুশি এবং আনন্দিত। আমরা সেই জন্যই মুখ্যমন্ত্রীর কাছে আরও, তবে যে ভাতের গুণগত মানটা আছে এটা যদি আরেকটু উন্নত করা হয় তো চালটা যদি একটু ভালো পাওয়া যায়, কেন আমরা দেখি টিএমসির জামানায় ওই একটু খারাপ চালটা দিয়ে জনসাধারণকে খাওয়া যায়, কিন্তু সরকারের শক্তি হচ্ছে জনসাধারণ। সেই জনসাধারণকে ঠকিয়ে যদি ওইভাবে খারাপ জিনিস খাওয়ানো হয় তাহলে তারা কি করবে? তারা তো অসহায়। তাই নতুন সরকারের কাছে আবেদন করব যে চালের মানটা যেন একটু যদি ভালো হয়। খুশিতে আনন্দতে খাওয়া যাবে। 10 টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নতুন সরকারকে কি বলবেন? তারা কি করুক চান আপনারা? তারা দেশের উন্নতি করুক, আর ক্যান্টিন ভালো করুক, চিকিৎসাপত্র। হ্যাঁ, আমরা তো গরিব, আমাদের একটু উন্নতি করুক, সব বাচ্চাদের একটু। ডিম ভাত আপনারা খেতেন তো হ্যাঁ ক্যান্টিনের? হ্যাঁ, এবার অন্নপূর্ণা ক্যান্টিনের মাছ ভাত আসলে কি হবে? খুব ভালো হবে, খুব আনন্দ। মাছে ভাতে বাঙালি, একটু মাছ তার সঙ্গে একটু সবজি থাকলে খুব ভালো হয়। সবজিবিহীন দুপুরের খাওয়া মানে খুবই কষ্টকর বাঙালির জন্য। আর খাবারের গুণগত মান, কোয়ালিটি একটু ভালো হলে ভালো, খাবার জিনিস একটু ভালো হলে তো সকলেরই ভালো, খেতেও তো ইচ্ছা। মানে এতে যদি দেখা যায় যে 5 টাকার বদলে যদি 10 টাকা করে বা মাছ ভাত 5 টাকার বদলে 10 টাকাটা সেটা হয়তো অনেকের জন্য, কিছু মানুষের জন্য হয়তো ঠিক আছে, কিন্তু যারা প্রতিনিয়ত এখানে পড়ে আছে পেশেন্ট দেখানোর জন্য এই ভাতটা খেয়ে তারা আছে, প্রতিদিন 10 টাকা করে দেওয়া তাদের পক্ষে হয়তো একটু কষ্টকর হবে। 7 টাকা ঠিক আছে। 7 টাকা ঠিক আছে। হ্যাঁ, ডিমটাই ভালো আমার তো মনে হয়। হ্যাঁ, কেন মাছ ভালো নয়? না মাছ ভালো না, এখন পরে অভিযোগ আসতে পারে কিছুদিন চলার পর, বলবে এই হচ্ছে ওই হচ্ছে, তখন হ্যাঁ মনে রাখো এখন দুর্নাম ছড়াতে বেশিক্ষণ যাবে না। লেগে গেল তবে মাঝে মাঝে মাছও দেওয়া হবে একদিন। ডিমটা হলে টাটকা পাওয়া যায়। কোনটা বেশি ভালো হবে, মাছ ভাত না, ডিমটাই ভালো হবে, ডিমটা ভালো হবে। মাছ বেস্ট, মাছ বেশ? মাছ সপ্তাহে একটু বেশি হলেই ভালো হয়, তাতে ডিম একটু ভালো ভাবতে হবে না, একইভাবে তো চললে হয় না, একটু উন্নত ভাবার কিছু দরকার, যেহেতু উন্নত সরকার এসছে অবশ্যই উন্নত ভাবা দরকার। নতুন সরকার তো বলছে যে তারা এবারে ডিম ভাতের বদলে মাছ ভাত করবে। অবশ্যই সরকারের উপরে তো আমরা ভীষণ খুশি, তো একটু উন্নত করলে তো ভালোই হয়। হ্যাঁ, রোজে তো নতুন সরকার বলছে রোজে মাছ ভাতও পাবে। হতেই পারে, বলুক। 2 মাস দিয়ে যদি উঠে যায় তখন আমরা কোথায় যাবো? ডিম ভাত পাচ্ছি না, বাঙালির মাছ ভাত আলাদা। একদিন মাছ খাইয়ে ঘরের মাছটা কোথায় পাবো? ঘরের মাছটা কে দেবে বলুন? এখানে অনেক লোক অনেক দিন থাকে, অতএব একদিন মাছ একদিন ডিম সব থেকে বেটার। এখানে 1 মাস 2 মাসও থাকে ট্রিটমেন্টের জন্য। বন্ধ না হয় তাই? যাই হোক, সবজি দিলেও যেন বন্ধ নয়, প্রচুর মানুষ উপকৃত হচ্ছে, কারণ এই মেডিকেলের সামনে মানুষ কিনে খেতে পারবে না, যা মূল্য খাওয়ার দরকার একদিন মাছ একদিন ডিম, একদিন মাছ একদিন যাবে। স্থানীয় মানুষরা কিনে খেতে পাবো, এখানে দাম বাড়বে তো মাছের, ওই জন্যই আমরা গরিব দুঃখী মানুষ এখানে ডিম পেলে মাছটার দাম কম হবে, আমরা পাড়া গায়ে মধ্যবিত্ত মানুষরা কিনে খেতে পাবো, এইটাই। হ্যাঁ, ওই জন্য যাই যেটাই বন্ধ না হয় না, ঠিক আছে। হ্যাঁ, মেডিকেলে যে পেশেন্ট 1 মাস 15 দিন 20 দিন করে ভর্তি থাকে, বাড়ির লোক কিনে সবাই খেতে পারবে না,
কিন্তু এই যে মা ক্যান্টিন যে সরকারি থাকুক না কেন বা যেই চালু করুক না কেন খুব ভালো জিনিস, যেন এটা বোঝাই থাকে, মানুষ যেন পরিষেবা পায়, দুটি খেয়ে যেন মানুষ পেশেন্ট নিয়ে হসপিটাল মেডিকেলে বাইরে ফাঁকে ভিতরে থাকতে পায়। মা ক্যান্টিনের কর্মী সায়ন চক্রবর্তী কি বলছেন শোনাবো। রাজ্যে সরকারের পালাবদল ঘটেছে। একেবারে তৃণমূল থেকে বিজেপি তারা তাদের নতুন সরকার গঠন করেছে। তবে সরকার গঠন করলেও সরকার গঠন করার পরে একেবারে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যে যেগুলো জনসেবামূলক প্রকল্প সেগুলো বন্ধ হবে না। ঠিক সেরকমই তৃণমূলের আমলে চালু হওয়া একটা জনসেবামূলক প্রকল্প অনেকগুলোর মধ্যে একটা অন্যতম, সেটা হচ্ছে মা ক্যান্টিন, যেখানে 5 টাকা দিয়ে পেট পুড়ে ডিম ভাত খেতে পারতেন সাধারণ খেটে খাওয়া মানুষরা বা যারা তথাকথিত আর্থিকভাবে একটু পিছিয়ে পড়া মানুষরা, তাদের জন্যে এই সুবিধা চালু করা হয়েছিল। তবে নতুন সরকার গঠনের পর বিজেপি তারা দাবি করেছে এবার আর ডিম ভাত নয়, এবারে আসবে মাছ ভাত। আমরা রয়েছি এই মুহূর্তে যে পিজি হসপিটাল, সেই পিজি হসপিটালের একদম বাইরে যে ক্যান্টিন রয়েছে এখানে, সেই ক্যান্টিনের সামনে, যদিও বা মা ক্যান্টিনের নাম পরিবর্তন হয়ে অন্নপূর্ণা ক্যান্টিন হবে এরকমটা জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে একটা বৃহৎ সংখ্যক মানুষের লাইন, সেই লাইন পড়ে রয়েছে কিন্তু এই যে ক্যান্টিনে, এখান থেকে দুপুরের খাবার সংগ্রহ করার জন্য। এই মুহূর্তে আমরা কিছু লোকজন রয়েছে যারা যারা এই ক্যান্টিন চালান, তাদের সঙ্গে কথা বলবো। দাদা, এই যে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন এবং দিলীপ ঘোষ তিনি জানাচ্ছিলেন যে এবার আর 5 টাকায় ডিম ভাত নয় মাছ ভাত পাওয়া যাবে, তো সেক্ষেত্রে আপনাদের এখানে কি হচ্ছে? আমাদের কাছে এখনও ইনফরমেশন আসেনি, তবে যেভাবে আমরা ডিম ভাত দিতাম একইভাবে মাছ ভাত দেওয়া হবে। কি সিস্টেমে দেওয়া হবে ওপর মহল থেকে আমাদের জানালে সেই মতো আমরা চালাবো। আজকে কি দেওয়া হচ্ছে? আজকে ডিম ভাত, এখনও ডিম ভাতই চলছে। আস্তাক বাংলার এক্সক্লুসিভ বা আস্তাক বাংলার মুখোমুখি হয়ে ক্যান্টিনের সামনে খেতে আসা মানুষজন ঠিক কি বলছে একবার শোনায়। এই যে লম্বা লাইন পড়ে রয়েছে এখানে, একটা বৃহৎ সংখ্যক মানুষ তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। দাদা, এবার তো বলা হচ্ছে নতুন সরকার মাছ ভাত দেবে, কি বলবেন? না, মাছ ভাত দিলে তো আমরা খুবই খুশি, এবং আমরা যে জনসাধারণ মিলে সবাই মিলে ভোট দিয়ে নতুন সরকারকে নিয়ে আসা হয়েছে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ রাহি হালদার তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখাই। লম্বা যে লাইন, সেই লাইন কিন্তু একবারে এই যে মা ক্যান্টিন বলুন বা নতুন নামে যেটা আসতে চলেছে অন্নপূর্ণা ক্যান্টিন বলুন, সেই ক্যান্টিন মানে সাধারণ মানুষ, সাধারণ জনগণ, তারা তাদের যে দিনের যে ক্ষুধা নিবারণ, সেই ক্ষুধা নিবারণের জন্য কিন্তু একটা বৃহৎ সংখ্যক মানুষ এই লাইন কিন্তু বলে দিচ্ছে যে তারা এই পরিষেবার উপরে কতটা পরিমাণ নির্ভরশীল। তবে সাধারণ মানুষ তারা যেটা বলছেন যে ডিম ভাত হোক কি মাছ ভাত, যদি মাছ ভাত খেতে গিয়ে যদি 5 টাকার জায়গায় 2 টাকা 3 টাকা দাম বাড়ে, তাতেও তাদের যেমন সমস্যা নেই, তেমন তাদের মূল দাবি যে এই যে ক্যান্টিন, কমিউনিটি ক্যান্টিনের যে ব্যবস্থাপনা একটা সরকার করেছিল এবং পরবর্তীতে নতুন সরকার তারা এটাকে আরও উন্নত করার চেষ্টা করছে, এই খাওয়া যাতে কোনো রকমভাবে বন্ধ না হয়। কারণ এই 5 টাকার খাবারই গোটা দিনের রসদ বেশ কিছু, এই যে বিশেষত যারা গরিব মানুষ রয়েছেন এখানে, যারা ডাক্তার দেখাতে আসেন গ্রামগঞ্জ থেকে, তাদের কাছে। তাই তারা চান আর যাই হোক এটা যেন কোনোভাবেই বন্ধ না হয়। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।